আসসালামু আলাইকুম। আজকে কনভারসেশন নিয়ে কিছু আলোচনা। তো এখানে দেখানো আছে পরিমাপ দৈর্ঘ্য, এখানে আছে আপনার আয়তন বিষয়ক, এবং এখানে আছে বর্গ অর্থাৎ ক্ষেত্রফল বিষয়ক। এই তিনটি বিষয়ে টুকটাক আলোচনা। তো এগুলো আসলে আমরা মোটামুটি অনেকেই জানি, বা যারা অর্থাৎ যাদের এক্সপিরিয়েন্স আছে, বা এছাড়া নতুন যারা বের হয়েছেন তাদের আসলে সবারই মোটামুটি জানা উচিত। তো এখন এখানে একটা বিষয় দেখুন, আপনি যদি কখনো কোনো কিছু এরিয়া বের করেন, সে আপনার আসলো 500, দেখুন 500 বর্গমিটার। তো এখন এই বর্গমিটার থেকে আপনি যদি বর্গ ফুটে নেন, বর্গ ইঞ্চিতে নেন, বর্গ সেন্টিমিটার, হেক্টর, একর, বর্গ মিলিমিটার, তো এই তিনটি অর্থাৎ 1 2 3 4 5 5টি আমি দিছি। তো আসলে বর্গমিটারতে সহজ একটা বর্গ গজে নেওয়ার দরকার পড়ে না। সাধারণত এই বর্গ মিটার থেকে যে সমস্ত ইউনিটে নেওয়ার প্রয়োজন পড়ে আমি সেই আইটেমগুলি এখানে উল্লেখ করছি। তো এখানে আছে আমার 500 গুণন, এখন দেখুন আপনি আসবেন কোথায়, এই হেক্টরসে। তাহলে যদি আপনি গুণ দেন 0.3001, সরি এটা আসলে ম্যাট্রিক্সে নেওয়া আছে তো ইউনিটটা, দেখুন এখন কত আছে 500 বর্গমিটার গুণন, তাহলে চলে আসলো আমার 0.05 একর্স। এটা আসলো। সে আপনি বর্গ মিলিমিটার নেবেন, তাহলে এটা দ্বারা গুণ, বর্গ ফুটে নেবেন, এটা দ্বারা গুণ। তো এরকম খুব সহজে করার জন্য আমি এটা নোট করে রেখেছি আর কি। তো এই নোটটা আপনি আমাদের টেলিগ্রাম থেকে নিতে পারেন। টেলিগ্রামের আইডি অনেকেই জানেন, এইটা আমাদের টেলিগ্রাম আইডি। তো এখানে 700 মেম্বার আছে, আরও আপনারা চাইলে জয়েন করতে পারেন। ওখানে আমি কিছু ফাইল দিয়ে রাখছি টুকটাক। তো এখন দেখুন এখানে আরও কিছু আসে, যেমন কাঠা, এক কাঠাতে কত শতাংশ, কত ডেসিমেল, কত বর্গ হাত, কত বর্গ ফুট, কত বর্গ মিটার, বর্গ গজ, বর্গ লিঙ্ক, বিঘা। তো এখন দেখুন এখানে বর্গ মিটার দেওয়া আছে। আবার এখানে এই যে 500 বর্গ মিটার বের করলাম। তো এখন এই বর্গ মিটার থেকে আপনি চাইলে কাঠাও নিতে পারেন, অর্থাৎ দেখুন এই যে বর্গ মিটার। তো এই যদি আরও দরকার হয়, তো সাধারণত যে সমস্ত ইউনিটগুলি আমাদের প্রয়োজন হয় আমি সেই সমস্ত ইউনিটগুলি এখানে লিখে রাখছি। অর্থাৎ এই যে এওয়ার আছে, শতাংশ আছে, হেক্টর, বিঘা। হ্যাঁ দেখুন, তো এখানে এই যে আমাদের হেক্টর, 1 হেক্টরে কতটুকু আসে, 1 বিঘায় কতটুকু আসে, এই টুকটাক আর কি। তারপর আসি আমাদের আয়তনে। দেখুন সাধারণত আমাদের এগুলো প্রায় দরকার হয়, বিশেষ করে এই যে বর্গক্ষেত্রের যে বিষয়টা, আমাদের এমএসের যে পরিমাণ, অর্থাৎ এরকম যে অ্যাঙ্গেল আছে এমএস অ্যাঙ্গেল, এই মাপগুলি প্রায় দেওয়া থাকে আমাদের মিলিমিটারে। তো এটা জানার ক্ষেত্রে আমাদের এই মানগুলি দরকার হয়, অর্থাৎ ওয়েট বার করবো কীভাবে, এটা প্রায় দরকার হয়। তো এই ক্ষেত্রে আমাদের এইগুলি দরকার। আর আয়তনের ক্ষেত্রে যেটা হয় দেখুন, এই যে আমাদের ঘন ইঞ্চি, ঘন ফিট, ঘন সেন্টিমিটার, ঘন মিলিমিটার, তারপর যে এদিকে কিছু আছে দেখাই। এই যে আচ্ছা আগে একটু ঘন নিয়ে আলোচনা করি। ঘন মিলিমিটার, ঘন সেন্টিমিটার, বিশেষ করে ঘন মিটার এবং ঘন ফুট, অর্থাৎ এই দুটি আমাদের বেশি প্রয়োজন। এটা খুবই প্রয়োজন। আর এখানে আসলে সবই প্রয়োজন, মিটার, ইঞ্চি, ঘন সেন্টিমিটার, এই 4টা আইটেমই আমি এখানে রাখছি। আর অন্যান্যগুলি যে তেমন একটা রাখি নাই। আর কিছু আছে পানি, যেমন লিটার থেকে কত মিলিমিটার, কত ঘনমিটার হয়, গ্রাম থেকে আসে কত। তারপর আরও অন্যান্য টুকটাক কিছু রাখছি, যেমন এই যে 1 টিএমসি সমান কত মিলিয়ন পানি, তারপর 1 কিউমেক সমান কতটুকু, তারপর 1 হন্তর অথবা 1 ফিট পার সেকেন্ডে কত হয় কিউসেক, পিএসআই, কিলোওয়াট পিএসআই। তারপর গ্যালন থেকে হিসাব, এই যে লিটারের বিষয় আছে, কেজি থেকে গ্রাম, আবার টন থেকে কেজি, অর্থাৎ কতটুকু আমাদের দরকার হয়।
তারপর হচ্ছে দৈর্ঘ্যীয় পরিমাপ। তো দৈর্ঘ্যীয় যে পরিমাপগুলো সেটা আসলে মাইল আমাদের ভবন তৈরির ক্ষেত্রে লাগে না, কিন্তু এটা রোডের ক্ষেত্রে লাগতে পারে। তারপর লিঙ্ক, এটা জোর সার্ভের ক্ষেত্রে লাগতে পারে। দেখুন আমাদের মিটার খুব দরকার, আর ইঞ্চির ক্ষেত্রে তো কোনো কথাই নেই। ইঞ্চি, মিলিমিটার, ফিট, সেন্টিমিটার, সুতো এগুলো লাগে। তারপর ফিটের ক্ষেত্রে অনেক পরিমাপ আছে। দেখুন এই যে মিলিমিটার, সেন্টিমিটার, সুতো, মাইল। তো এই যে এখানে ন্যানোমিটার একটা মাপ দেওয়া আছে, 1 ফিট সমান কত ন্যানোমিটার। আসলে 1 ফিট থেকে ন্যানোমিটার নেওয়ার দরকার নাই, কিন্তু এটা কৌতূহলবশত দেওয়া। তারপর সেন্টিমিটার থেকে ইঞ্চি, ফিট, মিটার, মিলিমিটার, গজ, তারপর কিলোমিটার। অর্থাৎ এই যে নাটিক্যাল মাইল ভবন তৈরি করতে লাগে না, কিন্তু জানা আসলে শেষ নাই, তো অনেক কিছু জানতে হয়। এটা আসলে এক্সট্রা জানা কোনো ক্ষেত্রেই অপচয় না, এটা কখনো কখনো লাগতে পারে। তো এই বিষয়গুলো হয় কি, আসলে আপনি একটা কাজে আসেন, একটা সাইটে আসেন, আপনি আপনার টেবিলের সামনে রেখে দিলেন। তো যে কোনো ক্ষেত্রে এটা দেখতে দেখতে একসময় খুব মুখস্থ হয়ে যায়, তখন বিভিন্ন কাজে আপনি এটা ব্যবহার করতে পারেন, দরকার হতে পারে। তো আসল বিষয় হলো যে আসলে আমি এটা কেন দিছি। আমাদের এই টেলিগ্রামে টুকটাক কিছু ফাইল দেই, যখন কোনো প্রয়োজন হয়, নিজের তৈরি করা হোক বা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হোক, আমি টেলিগ্রামে রেখে দিই। ওখান থেকে আপনারা নিতে পারেন, এবং আপনারাও চাইলে কিছু ফাইল অ্যাড করতে পারেন, বা নিজেদের কোনো কথা থাকলে বা কোনো ফাইল দরকার হলে আপনারা কমেন্টস করতে পারেন, ওখানে মেসেজে দিতে পারেন। আমি চেষ্টা করবো ফাইল দেওয়ার, এবং আপনারা যারা মেম্বার আছেন তারাও টুকটাক ফাইল দেওয়ার চেষ্টা করবেন, যাতে সবাই উপকৃত হয়। আসলে আপনি অন্যের জন্য কাজ করবেন, সেক্ষেত্রে আপনি ঠকবেন না, বরং আপনি অন্য সময় যদি সমস্যায় পড়েন, আপনিও বিভিন্ন সমস্যার সমাধান ক্ষেত্রে আল্লাহ সাহায্য পাবেন। মানে আপনি আমার উপকার করছেন মানে এই না যে আমি আপনার উপকার করব, কিন্তু এই সাহায্যটা আপনি অন্যভাবে পাইতে পারেন। তো এই জন্য উচিত আসলে সবাই সাহায্য করা। গ্রুপে থাকবেন টেলিগ্রামে, ওখানে টুকটাক কিছু ফাইল আছে, আলোচনা করব, আর আপনারাও সবাই সহযোগিতা করবেন। ধন্যবাদ।